হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রচণ্ড গরম, এখন যাচ্ছি মেয়েকে আনতে। মেয়ে মায়ের কাছে আছে, অ্যাপেলোতে গেছিলাম একটু আগে, ওকে নিয়ে আসি। সন্ধ্যে 6টা হয়ে গেছে কিন্তু এখনও সানলাইট। এটা অরেঞ্জ জুস। জুস ঠান্ডাতে ভালো? খাবার না খেয়ে খালি জুসই খাচ্ছ তুমি? কি হয়েছে? এটা আমার খেতে ফেভারিট। এটা ফেভারিট? হ্যাঁ। এটা কি নাম? এটা কি নাম? টাটা 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 গ্লুকো। টাটা বুকো গ্লুকো বুকো গ্লুকো বুকো। হ্যাঁ, খাও। তো এখানে ভিডিও করা যাবে কিনা আমি জানি না, হয়তো তোমরা শুনতে পাচ্ছ গান হচ্ছে বাইরে, রামনবমীর গান, সব ফাংশন হচ্ছে। যাই হোক, তো প্রচণ্ড গরম, পুরো এক্সস্টেড। অ্যান্ড মাম্মা খাবার খাওয়া কম করে দিয়েছে, বড়রাও হয়তো তাই। স্পেক্ট এখানে খাবার খাওয়া কম করে দিয়েছে, আর যত পাচ্ছে এগুলোই এনে রাখছি আর কি, গ্লুকোজ জাতীয় কিছু আর ওআরএস জাতীয় কিছু। তো ফ্রিজে থাকছে, ঠান্ডা ঠান্ডা বের করে করে খাচ্ছে। আমিও তাই করছি, খাবার কোয়ান্টিটি কম হয়ে গেছে। আর মায়ের সাথে বেরিয়েছিলাম, তো মায়ের সাথে বেরিয়ে চিকেন ললিপপ কিনেছি। প্রসেনজিৎ বাথরুমে আছে, আসলে খাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কেমন, কোথায় কীরকম কী গরম পড়েছে জানিও। কলকাতার গরমে কষ্টটা একটু বেশি, সব জায়গাতেই গরম পড়ে এই টাইমে। মা পুরোটা যদি না খেতে পারো, একদমে খাবে না, একটু একটু করে খাও, দিয়ে রেখে দাও। দাও, আমাকে দাও, আমি খেয়ে নেবো। ও কি করে না, একদমে খেতে চায়। আমাকে একটু দাও। এটা টাটা গ্লুকো, 10 টাকা করে দাম, ভালো। তো যাই হোক, ললিপপ খেতে খেতে ইচ্ছা তো করছিল অনেক দিন ধরে। বিশ্বাস করো, যখনই এসিতে থাকছি তখনই মনে হচ্ছে যে একটু এই খাই একটু সেই খাই, কিন্তু যখনই আবার ওই বাইরে গরমে বেরোচ্ছি তখন এটা কি আছে? ইচ্ছাই করছে না যে বাইরের কিছু খাই। এটা দাঁড়াও, পাপা আসুক তারপরে খাবো মা। তো চলো, আবার দেখা হচ্ছে। তো তারপর ললিপপ এখানে দিয়েছিল হচ্ছে 4 পিস, প্রসেনজিৎ 2 পিস খেলো, আর মাম্মা সেখান থেকে 1 পিস খেলো। তো প্রসেনজিৎ বাজারে এনে দিয়েছিল, মাম্মা বললো দাও মাম্মা, আমি গোছাবো। তো আমি কিছু বলিনি, একটু এঙ্গেজ রাখা যায় আর কি। মাম্মা এগুলো সমস্ত কিছু পুড়ে দিয়েছে ভেজিটেবলস কন্টেনারে, সমস্ত কিছু আলু পেঁয়াজ যেখানে থাকে সেখানে রেখে দিয়েছে। এটা হলো নেক্সট ডে মর্নিং। তো নেক্সট ডে মর্নিংয়ে একটুখানি ফিশ এনে দিয়েছিল বেটা, তো মাছের ঝোল পাতলা করে সব সবজি দিয়ে করেছিলাম। আর বাইরে যা রোদ্দুর, বাপরে বাপ, উইদিন 2 আওয়ার্স 3 আওয়ার্স জামা কাপড় যা দিচ্ছি সব শুকিয়ে যাচ্ছে। আর গাছপালার অবস্থা দেখো, 2-3 বার করে জল দিচ্ছি, বাট তাও আজকে সমস্ত কিছু কাঁচা হয়েছে, মানে রোজই এরকমই কাঁচা হচ্ছে। আর এখানে দেখো একটা উচ্ছে গাছ হয়েছে, ছোট ছোট অনেক মুকুল এসছে উচ্ছের। তো মাম্মা বেশ এক্সাইটেড এগুলো দেখে। যাই হোক, এই ব্লগটা আজকে এইটুকুনি। তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর আমার পেজটাকে ফলো করো। টাটা।